আপনারা অনেকেই ওই ঋত্বিক রোশন আর প্রীতি জিন্টার কোই মিল গেয়া দেখেছেন। আর ওই কোই মিল গেয়া শুনলেই আমাদের মনে পড়ে যায় ভিনগ্রহী ওই জাদুর কথা। তাছাড়া আমির খান বা অনুষ্কার অভিনীত পিকে কিংবা ঋত্বিক প্রিয়াঙ্কার ক্রিশ, বহু সিনেমাতেই ভিনগ্রহীর কনসেপ্ট আমরা দেখেছি। কিন্তু ওই ভূত আর ভগবানের মতোই বাস্তবে এই ভিনগ্রহীদের সত্যি কোনো এক্সিস্টেন্স আছে কিনা তা নিয়ে বিরাট বিতর্ক। কিন্তু কেউ কেউ এই ভিনগ্রহীদের অস্তিত্বে বিশ্বাসী, আবার কেউ কেউ এসব নিছকই মানুষের কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু হাল ফিলে সেই বিতর্ক আবার নতুন করে উস্কে দিয়েছে ওই 3i অ্যাটলাস। কে এই 3i অ্যাটলাস? ভিনগ্রহী নাকি ভিনগ্রহীদের কোনো যান নাকি অন্য কিছু? ঘনাচ্ছে কিন্তু রহস্য। এই 3i অ্যাটলাস কি পৃথিবীর কোনো ক্ষতি করতে পারে, নাকি এর নেপথ্যে রয়েছে বড় কোনো চক্রান্তের আভাস? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ওই 3i অ্যাটলাস। চলতি বছরের জুলাইয়ে প্রথম দেখা মেলে এই 3i অ্যাটলাসে। তার রূপ, রং, চরিত্র নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। বিজ্ঞানীদের দাবি এটি একটি রহস্যময় ধূমকেতু। কিন্তু এই ধূমকেতুর কীর্তি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, সত্যিই কি এটা 3i অ্যাটলাস ধূমকেতু, নাকি কোনো ভিনগ্রহী সভ্যতার দূত? এই ধূমকেতুটি 1 জুলাই আবিষ্কার করেন চিলির রিও হুর্তাদোতে অবস্থিত নাসা অর্থায়িত অ্যাটলাস টেলিস্কোপ দলের জ্যোতির্বিজ্ঞানীরা। পরে যুক্তরাষ্ট্রের ক্যালটেক এবং পালোমার অবজারভেটরির তথ্য যাচাই করে এটির উপস্থিতি নিশ্চিত করা হয়। প্রথমে এটি গ্রহাণু বলে মনে করা হলেও পরবর্তীতে গবেষণায় একে ভিন্ন নক্ষত্র জগৎ থেকে আগত ধূমকেতু হিসেবেই শনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই 3i অ্যাটলাসের বয়স আমাদের সৌরমণ্ডলের থেকেও অনেক বেশি। কোনো ছায়াপথ থেকে ছিটকে বেরিয়ে ভবঘুরের মতন সে ঢুকে পড়েছে আমাদের সৌরমণ্ডলে। তবে তাকে ঘিরে তৈরি হয়েছে বহু প্রশ্ন। অনেকে এই 3i অ্যাটলাসকে অদ্ভুত অতিথি বলে দাবি করেছেন। অবশ্য এর নেপথ্যে পোক্ত কোনো কারণও রয়েছে। আমরা জানি যে ধূমকেতু আসলে ল্যাজ বিশিষ্ট ভদ্রলোক, অর্থাৎ তার একটি ল্যাজ আছে। আর এই 3i অ্যাটলাস যখন বৃহস্পতির কাছাকাছি ছিল তখন তার ল্যাজ দেখা গিয়েছিল। কিন্তু মজার বিষয় হলো, পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব অনুযায়ী কোনো ধূমকেতুর ল্যাজ দেখা যাওয়ার কথা নয়। আরও মজার বিষয় হলো যে এই 3i অ্যাটলাসের ল্যাজ থেকে জলের বদলে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে। এমনটা কিন্তু আগে কখনো কোনো ধূমকেতুর ক্ষেত্রে ঘটেনি। তাছাড়া সৌরজগতের সমতলে যে সমস্ত গ্রহ রয়েছে সেই সমতল দিয়ে আসছে ধূমকেতুটি, যেন বহু দূরের তারা থেকে সে সমস্ত গ্রহের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসছে। প্রথমে বৃহস্পতি, তারপর মঙ্গল, বুধ, শুক্রের পাশ দিয়ে সূর্যের কাছে গিয়ে আবার ফিরে আসবে সে। তবে গ্রহগুলোর এত কাজ দিয়ে যে সে যাচ্ছে, মনে হচ্ছে যেন চিন্তাভাবনা করেই এক প্রকার গতিপথ ঠিক করছে ওই ধূমকেতুটি। স্বাভাবিকভাবেই বিশ্বব্রহ্মাণ্ডের গভীর অন্ধকার থেকে আগত 3i অ্যাটলাস নামের ধূমকেতুটি বর্তমানে হয়ে উঠেছে ওই বিজ্ঞানীদের কাছে এক বিরাট রহস্য। তাছাড়া জানা যাচ্ছে এই ধূমকেতুটির প্রায় 2,09,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অন্তরিক্ষে ছুটে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ধূমকেতুর এত বেগ এর আগে রেকর্ড করা হয়নি। নাসার হাবল স্পেস টেলিস্কোপের ছবি থেকে জানা যাচ্ছে যে এই ধূমকেতুর কেন্দ্র বরফ এবং পাথর দিয়ে তৈরি। এর আকার প্রায় 5.6 কিলোমিটার বলে অনুমান করা হচ্ছে। ধূমকেতুর কেন্দ্র থেকে ধুলো এবং গ্যাসের ঘন স্তর বের হতে দেখা যাচ্ছে। সূর্যের তাপে এর পৃষ্ঠ গলে যাওয়ার ফলে একটা উজ্জ্বল ল্যাজ তৈরি হয়েছে। তাছাড়া হাবল স্পেস টেলিস্কোপের ছবিতেও ধরা পড়েছে ওই দৃশ্য। ছবিতে দেখা যাচ্ছে
সূর্যের দিকে মুখ করে থাকা ওই ধূমকেতুর একপাশে বেরিয়ে রয়েছে আলোকিত অঞ্চল। তবে এটি কোনো স্পটলাইটের মতো নির্গত কোনো রশ্মি বা লেজার নয়। অন্যদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আভি লোয়েবের মতে 3i অ্যাটলাস নামের বস্তুটি নিজস্ব আলো তৈরি করছে। এটিকে দেখে মনে হচ্ছে কোনো যানবাহনের হেডলাইট জ্বলছে। ধূমকেতুর সাধারণ আচরণের বাইরে বেশ কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। বিজ্ঞানীরা দেখছেন ধূমকেতুটি প্রতি সেকেন্ডে প্রায় 4 গ্রাম নিকেল নিঃসরণ করছে, অথচ এতে লোহা নেই। সাধারণত নিকেল আয়রন ছাড়া দেখা যায় না। বিজ্ঞানীদের একাংশ মনে করছেন নিকেল তৈরি করতে হলে উন্নত মানের প্রযুক্তি দরকার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক মনে করছেন এই 3i অ্যাটলাস আসলে ভিনগ্রহীদের মহাকাশযান। ফলে এটি ধূমকেতুর স্বাভাবিক রাসায়নিক গঠন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এছাড়াও বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে ওই ধূমকেতুতে উপস্থিত নিকেল টেট্রাকার্বনাইল একটি যৌগ, যা পৃথিবীতে কেবলমাত্র ওই শিল্প প্রক্রিয়ায় তৈরি হয়, বিশেষ করে ধাতু পরিশোধনের সময়। ফলে প্রশ্ন উঠছে এটি কৃত্রিমভাবে নির্মিত উপাদানে কিভাবে তৈরি হতে পারে? তাহলে কি কোথাও ভিনগ্রহী তত্ত্ব সামনে আসছে? আবার এক সময় দেখা গেল এর ল্যাজ দুদিকে ভাগ হয়ে গেছে, একটা সূর্যের বিপরীতে আরেকটা আবার সূর্যের দিকে। একে বলা হয় অ্যান্টিটেইল। এটি খুবই বিরল দৃশ্য। ধূমকেতুর স্বাভাবিক আচরণের থেকে এটি একটি ভিন্ন দৃশ্য। এছাড়া 3i অ্যাটলাসের কক্ষপথ হাইপারবোলিক, অর্থাৎ এটি সূর্যের মাধ্যাকর্ষণে বাধা নেই। এটি সৌরজগতের বাইরে থেকে এসেছে এবং সূর্যের পাশ দিয়ে অতিক্রম করে আবার চলে যাবে। তাছাড়া এই ধূমকেতু ঘন্টায় 1,30,000 মাইল বেগে মহাশূন্যে ছুটছে, যা সাধারণ ধূমকেতুর তুলনায় অনেক দ্রুত। আর এই 3i অ্যাটলাসের অদ্ভুত বৈশিষ্ট্য থেকেই শুরু হয়েছে বিতর্ক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক অ্যাভি লোয়েবের মতে এই বস্তুটি প্রাকৃতিক না হয়ে কৃত্রিমভাবে তৈরি হতে পারে কোনো ভিনগ্রহী প্রযুক্তির ফলাফলও। এমনকি কিছু অ্যামেচার রেডিও অপারেটর দাবি করেছেন 1420 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে তারা একটি ফিবোনাচ্চি প্যাটার্নের সিগন্যাল পেয়েছেন, আর সেটি পেয়েছেন 8-13, 8-5, 13-8, ঠিক এইভাবে। আর এটি ম্যাথামেটিক্সের নিখুঁত একটি প্যাটার্ন। অনেকেই একে বলছেন মেসেজ ফ্রম ডিপ স্পেস বা মহাকাশ থেকে বার্তা। তাহলে কি এটা কোনো ভিনগ্রহী যন্ত্র? পৃথিবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে ভিনগ্রহীরা? তবে বিজ্ঞানীদের দাবি 1420 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি আসলে এমন এক তরঙ্গ দৈর্ঘ্য যেখানে পৃথিবী থেকেই অনেক রেডিও নয়েজ তৈরি হয়, ফলে ভুল ব্যাখ্যা সহজেই হতে পারে। দিন কয়েক আগে যখন এই অদ্ভুত বস্তুটি সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল, তখন এর রং অস্বাভাবিকভাবে একদম নীল হয়ে গিয়েছিল, অর্থাৎ সূর্যের তাপে গলে যাওয়ার বদলে যেন নতুন কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু হয়েছিল তার মধ্যে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন হয়তো এতে এমন কিছু মৌল আছে যা আমাদের সৌরজগতে পাওয়া যায় না, অর্থাৎ এই বস্তুটি হয়তো এমন এক সময়ের সাক্ষী যখন আমাদের সৌরজগতই গঠিত হয়নি। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে 3i অ্যাটলাস হয়তো 7 বিলিয়ন বছর পুরনো, অর্থাৎ এটি সূর্যের চেয়েও প্রাচীন। এখানেও উঠছে প্রশ্ন, এত পুরনো, এত দূরের কোনো বস্তু কি একেবারে প্রাকৃতিক হতে পারে, নাকি এই বয়সই প্রমাণ করছে যে এটা হয়তো কোনো বুদ্ধিমান সভ্যতার হাতে তৈরি হয়েছিল বহু কোটি বছর আগে? এটি কি শেষ হয়ে যাওয়া সভ্যতার ভাসমান স্মারক? এই সমস্ত জল্পনার অবসান কি ঘটবে? ভিনগ্রহীদের অস্তিত্বের প্রমাণ কি সত্যি কখনো পাওয়া গেছে, নাকি সবটাই ওই নিজ স্বার্থে মানুষের ষড়যন্ত্র? ভিনগ্রহীরা কি নেহাতি কল্পনা, নাকি তার মধ্যে বাস্তবতা আছে? এ নিয়ে বিস্তর গবেষণা চলছে। অনেক বিজ্ঞানী দাবি করেছেন পৃথিবী তথা এই ব্রহ্মাণ্ডের বাইরেও প্রাণের অস্তিত্ব আছে। আবার কোনো কোনো গবেষক মনে করেন
পৃথিবী প্রাণের একমাত্র উৎস। 2018 সালে আশ্চর্য দাবি করেছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক বিজ্ঞানী। তিনি বলেছিলেন, ভিন গ্রহে প্রাণী শুধু আছে তাই নয়, তারা হয়তো এতদিনে পৃথিবীতে ঘুরেও গিয়েছে, আমরা শুধু দেখতে পাইনি মাত্র। এছাড়াও নাসার হয়ে কর্মরত চিত্র পরিচালক সাইমন হল্যান্ডও 2024 সালে ভিনগ্রহীদের অস্তিত্ব সম্পর্কে বার্তা দিয়েছিলেন। মহাশূন্যে ভিনগ্রহীদের অস্তিত্বের খোঁজ মিলেছে বলে 2024 সালেই দাবি করেছিলেন তিনি জানিয়েছিলেন, অক্সফোর্ডের প্রধান পদার্থবিদ অ্যান্ড্রু সিমনের নেতৃত্বে ভিনগ্রহীদের কাছ থেকে সিগন্যাল পাওয়া গিয়েছিল। পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ দূরে প্রক্সিমা সেন্টারি নক্ষত্র সংলগ্ন অঞ্চল থেকে একটি সিগন্যাল আসে, জানিয়ে শুরু হয়েছিল রহস্য। আবার এর আগে 2022 সালেও ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে এমন শোরগোল পড়ে গিয়েছিল। চীনা বিজ্ঞানীরা তখন জানান 500 মিটার অ্যাপারচার স্পেরিক্যাল টেলিস্কোপে ভিনগ্রহীদের পাঠানো সিগন্যাল ধরা পড়েছে। পরবর্তীতে সেই মন্তব্য থেকে সরে দাঁড়ান তারা। এছাড়াও চলতি বছরের নাসার ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে সৌরজগতের বাইরে K1218b নামে একটি গ্রহের সন্ধান পাওয়া যায়। গবেষণা থেকে সন্ধান পাওয়া গিয়েছে ডাইমিথাইল সালফাইড এবং ডাইমিথাইল ডাইসালফাইড নামক রাসায়নিকের। পৃথিবীতে এই দুটি রাসায়নিক তৈরি করে সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন এবং ব্যাকটেরিয়া। তাই অনুমান করা হয়েছে যে ওই K1218bতে সুবিশাল সমুদ্র রয়েছে, আর তাতে হয়তো প্রাণ শক্তির ভাণ্ডারও রয়েছে। এছাড়াও K1218b এর বায়ুমণ্ডলে মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের সন্ধান মিলেছে। তবে প্রাণের অস্তিত্ব বা ভিনগ্রহীদের সপক্ষে এখনো কোনো কনফার্মেশন মেলেনি, ফলে রহস্যই থেকে গেছে। এর মাঝে ফের নতুন করে এই 3i অ্যাটলাস নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। এবার জানায় কেন এমন নামকরণ করা হয়েছে। আসলে ধূমকেতুটির নামের 3i অংশটি বোঝায় এটি তৃতীয় পরিচিত ইন্টারস্টেলার বা সৌরজগতের বাইরের বস্তু, আর অ্যাটলাস নামটি এসেছে এর আবিষ্কারক দলের নাম থেকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক অ্যাভি লোয়েব জানিয়েছেন, এর গতিপথও অস্বাভাবিক। এটি সূর্যের চারপাশে গ্রহগুলোর কক্ষপথের সমতলে প্রায় 5 ডিগ্রির মধ্যে অবস্থান করছে। এটি যখন সূর্যের সবচেয়ে কাছাকাছি আসবে তখন পৃথিবী থাকবে ঠিক বিপরীত পাশে, যার ফলে বস্তুটি গোপনে গতিবিধি চালানোর সুযোগ পেতে পারে। এখন বিষয় হলো, এই প্রথম নয়, এর আগেও এসেছিল ওumuamua borisov, আর এবার অ্যাটলাস। 2025 সালের 29 অক্টোবর যখন 3i অ্যাটলাস সূর্যের সবচেয়ে কাছে পৌঁছেছিল, তখন গবেষকরা ভেবেছিলেন এটি সাধারণ ধূমকেতুর মতন ধীরে ধীরে উজ্জ্বল হবে। কিন্তু 3i অ্যাটলাসের ক্ষেত্রে উজ্জ্বলতা বেড়েছে অত্যন্ত দ্রুত গতিতে। নাভাল রিসার্চ ল্যাবরেটরির একটি গবেষণাপত্রে বলা হয়েছে, 3i অ্যাটলাসের এই দ্রুত উজ্জ্বলতার কারণ অজানা। এটি সাধারণ ওর্ট ক্লাউডের ধূমকেতুগুলোর তুলনায় অনেক বেশি হারে উজ্জ্বল হয়ে রয়েছে। আর এই ঘটনাটি ধরা পড়েছে সোহোগোজ 19 এবং নাসার স্টিরিও এ এবং স্টিরিও বি স্যাটেলাইটে। বর্তমানে ধূমকেতুটি সূর্যের আলোর একেবারে আড়ালে রয়েছে, তাই টেলিস্কোপে এটি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেখা যাবে না। বিজ্ঞানীদের মতে 3i অ্যাটলাসের অভ্যন্তরীণ উপাদান আমাদের সৌরজগতের ধূমকেতুদের থেকে আলাদা হয়। তাহলে এটি এমন এক গ্রহমণ্ডল থেকে এসেছে যার রাসায়নিক গঠন সম্পূর্ণ ভিন্ন। এর গঠন, আকার বা ভেতরের কাঠামোর নিজস্ব নক্ষত্রমণ্ডল থেকে পাওয়া বা দীর্ঘ যাত্রায় তৈরি হয়েছে, যার কারণে এর ঔজ্জ্বল্য বাড়তে পারে। আরেকটি পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে পৃথিবী থেকে 3 গুণ দূরে থাকলেও 3i অ্যাটলাসের কার্বন ডাই অক্সাইডের বাষ্পীভবন অনেকটা বেশি ছিল। আরও বিস্ময়ের বিষয় হলো যে এই 3i অ্যাটলাসের রং নীল, যেখানে সাধারণত ধূমকেতুগুলোর রং হয় লালচে বা ধুলোমাখা ওই ছায়ার মতো।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী গবেষক অ্যাবি লোয়েব জানিয়েছেন, এই 3i অ্যাটলাস অক্টোবর মাসের শুরুতে অস্বাভাবিকভাবে ওই মঙ্গল গ্রহের খুব কাজ দিয়ে গেছে, কিন্তু সেই ঘনিষ্ঠ সাক্ষাতের কোনো ছবি এখনো নাসা প্রকাশ করেনি। তবে লোয়েবের মতে এই উজ্জ্বলতা এবং রং পরিবর্তন কেবলমাত্র প্রাকৃতিক কারণেই নয়, বরং এর পেছনে অন্য কোনো অজানা কারণও থাকতে পারে। এর বাইরে কোনো ব্যতিক্রমী সম্ভাবনাকে পুরোপুরি অস্বীকার করা যাচ্ছে না। নাসা অবশ্য জানিয়েছে 3i অ্যাটলাস পৃথিবীর জন্য কোনো হুমকি নয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য এবং মডেল বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, এই ধূমকেতু বা ধূমকেতুর মতন অত্যন্ত উচ্চমানের কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি আসলে মহাশূন্যের বিকিরণজনিত পরিবর্তনের ফল, যা এটি প্রায় 700 কোটি বছর ধরে শোষণ করে এসেছে। অর্থাৎ এই ধূমকেতু মহাকাশে দীর্ঘ যাত্রায় তার আসল চেহারা হারিয়েই ফেলেছে। সব মিলিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। আর যখন এই 3i অ্যাটলাস সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, ঠিক তখন চীন, ভারত এবং রাশিয়া 3i অ্যাটলাস নিয়ে নীরবে তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। যদিও নাসা বা ইউরোপীয় মহাকাশ সংস্থা কেউই এখনো নিজেদের পর্যবেক্ষণের ফল প্রকাশ করেনি, তবে চীনের পার্পল মাউন্টেন অবজারভেটরি, ভারতের মাউন্ট আবু ইনফ্রারেড মানমন্দির এবং রাশিয়ার ইনোএস অপটিক্যাল কমপ্লেক্স সহ একাধিক স্পেস নজরদারি কেন্দ্র ওই 3i অ্যাটলাসকে শনাক্ত করেছিল তার পৃথিবীমুখী গতিপথের সময়। চীনের একাডেমিক প্রকাশনায় উল্লেখ করা হয়েছে, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিপ স্পেস নেটওয়ার্ক 3i অ্যাটলাসকে কিছু সময়ের জন্য ট্র্যাক করেছিল। প্রাথমিক রিপোর্টে অপ্রাকৃত ত্বরণের ইঙ্গিত মিললেও পরবর্তীতে আপডেটগুলো আন্তর্জাতিক তথ্য ভাণ্ডারে প্রকাশ করা হয়নি। আবার রাশিয়াও এই বস্তুটির পথ নির্ণয় বা কক্ষপথ বিশ্লেষণের সম্পর্কিত তথ্য একেবারে গোপন রেখেছে। অন্যদিকে ভারত 15ই অক্টোবরের পর আর কোনো নতুন তথ্য বা সরকারি বিবৃতি এ বিষয়ে দেয়নি। তাহলে কি বিশ্বজুড়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে? কিন্তু কেন? গবেষকদের আশঙ্কা এই লড়াইয়ের কারণে বিজ্ঞানের অগ্রগতি থমকে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই গোপনীয়তা কি কোথাও কূটনৈতিক লড়াইয়ের অংশ হয়ে উঠছে? শোনা যাচ্ছে রাশিয়া, চীন, আমেরিকার মধ্যে একটা কোল্ড ওয়ারের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই লড়াই কি তবে এবার স্থল জল ছাড়িয়ে ওই অন্তরিক্ষেও পৌঁছে যাচ্ছে? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের বিশেষজ্ঞরা এই আবহে দাবি জানিয়েছে যে সমস্ত আন্তঃনাক্ষত্রিক বস্তু পর্যবেক্ষণের জন্য একটি ওপেন অ্যাক্সেস তথ্য ভাণ্ডার তৈরি করা দরকার। এতে করে ওই 3i অ্যাটলাসের মতন রহস্য আর কূটনৈতিক নীরবতার প্রতীক হয়ে উঠবে না। ফলে আবারও পুরো বিষয়টি রহস্যের মায়াজালে আটকে গেছে আপাতত। এখন দেখার যে আগামীতে এই ভিনগ্রহীদের তথ্য উন্মোচন হয় কিনা। কে বলতে পারে, হয়তো একদিন টেলিভিশনের পর্দায় দেখা যেতে পারে ভিনগ্রহীদের ভিন্ন অনুষ্ঠান। আজ এ পর্যন্তই। নমস্কার।